সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমী হযরতুল আল্লাম মাওলানা মুফতি হাদিস সাহেব বরকত তুলে বিসমিল্লাহির রহমানির রহিম। নারী বিষয়ক সংস্কার মিশনের কোরআন বিরোধী সুপারিশের প্রতিবাদে আয়োজিত আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, মিডিয়া কর্মী ও সাংবাদিক বন্ধুগণ, এলাকায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, জাতির মুকুট শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখ এবং আজকের মানববন্ধন কর্মসূচিতে আমাদের চারটে স্পটে রামপুরা টিভি সেন্টার, রামপুরা চৌধুরী মসজিদ ও মানিয়ামা শহীদ মসজিদের সম্মতি অবস্থানরত সর্বস্তরের ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানাই। ভাইরা, কোরআনের মাসল ও ইমানি তাকিদে নারী সংখ্যা করে কোরআন বিবাদমালা বাতিলের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবুও 90% মুসলমানের এদেশে কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দিতে দেওয়া যাবে না। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের উদাত্ত আহ্বান, দেশকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন, দেশের অসাধারণকে আদর্শ ভাই ভালো মানুষ হিসাবে সেবা করুন। দেশ একই সাথে যায় না এমন কোন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকুন। বেহায়াপনা, নোংরামি এবং নিরপেক্ষতার অসত্যতাকে দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। বেশ্যাবৃত্তি, ট্রান্সজেন্ডার এবং সমকামিতার মতো প্রসিদ্ধ সুলভ আপনাদেরকে কারণ এবং অন্যদের আশা করে দিতে চাই। ক্ষমতা তাদেরকে রক্ষা করতে পারেনি। মনে রাখবেন, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাকে মনে রাখেন, তিনি ছাড়বেন সেদিন না। কোরআন বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করুন। কোরআন বিরোধী কোন ষড়যন্ত্রকে দেশে মুসলমান চলবে না। প্রভাব শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। কোন শক্তি তা ঠেকাতে পারে না। আজকের মানববন্ধন থেকে সরকার সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের দাবিগুলো হলো: 1 নম্বর, অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কোরআন বিরোধী সুপারিশগুলো বাতিল করতে হবে। নির্বাচিত শীর্ষ মন্ত্রীগণের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাছাই করাইতে হবে। 2 নম্বর, সর্বক্ষেত্রে নারীর জান, মাল, সম্মান, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটা ছিন্নমূল, বিধবা, অসহায় ও এতিম কন্যা সন্তানের সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিধবা, অসহায়, বয়স্ক নারীদের ভাতা প্রদান করতে হবে। 5 নম্বর, খুন, ধর্ষণ ও শিশু ধর্ষণের মতো প্রাণ ভিত্তিক শারীরিক বিচার ব্যবস্থা চালু করতে হবে। যৌন হয়রানি অপরাধের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সরকার সংশ্লিষ্ট হল আমাদের দ্রুততম সময়ে বাস্তবায়নের যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের আজকের এই অরাজনৈতিক কোরআন প্রেমিক, কোরআন মুসলমানদের প্রচার সভাকে কবুল করে নেন এবং সরকারকে আল্লাহ পাক সুবুদ্ধি দান করেন। নতুবা আল্লাহ পাকের আযাব যখন আসবে, আমি মুসলমান ভাইদেরকে বলবো, কেউ আল্লাহর আযাব থেকে
শেষ করা যাবে পারবে না। দেশের স্বার্থে কোরআনের আইন আল্লাহ আমাদের সবাইকে তো সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই প্রতিদিন বন্ধনকে সমাপ্ত ঘোষণা করছি। ভাই আপনি একটু সরেন না ভাই, শেষ করা দিচ্ছে তো। আল্লাহ আরে ইনশাআল্লাহ ভাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন। শেষ করে চলুন না ভাই, আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, আপনি ঘোড়ার টিম বুঝতেছেন না।